আমার আব্বাজান। তাহলে আমরা যে নবীর উম্মত, সেই নবীর আব্বা জানকে আল্লাহ পাক কত রূপ দিয়েছেন, কত সুন্দর আল্লাহ পাক তাকে রূপ নাজিল করেছেন এবং নূরের ফেসারি খাজা আব্দুল্লাহর কপালে আল্লাহ পাক দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা প্রথমে আপনার কাছে হাদিস বলেছিলাম, চাবিটা জান্নাতের চাবি। জান্নাতের চাবি কার কাছে মনে আছে তো? জান্নাতের চাবি কার কাছে? আমাদের কাছে, উম্মতি মুহাম্মাদের কাছে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, বিশ্বনবী সেই জান্নাতের চাবি আমাদের কাছে দিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাবি ছাড়বো না তো, আমরা চাবি ছাড়বো না তো। মনে রাখবেন, যদি চাবি হারা হয়ে যায় আমরা কখনো জান্নাতে ঢুকতে পারবো? চাবিটা পকেটে করে নিয়ে যেতে হবে। মরণ যখন হবে, আমাদের মৃত্যু যখন হবে, চাবিটা নিয়ে যেতে হবে। জি, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইব্রাহিম, ইব্রাহিম, আমি আল্লাহ বলছি তোমার কলেজার সন্তান ইসমাইলকে আমার জন্য কোরবানি করতে হবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি যাতে খুশি, আমি খলিলুল্লাহ তাতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। জি ভাই, একটা কথা মনে পড়ে গেছে, ছোট্ট একটা কথা বলবো কি? বলি তো। এখন কুকুর গাধার বলতেছে, কুকুর 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 আপনার বাংলাতে কুকুর বলে তো, আমার উর্দু ভাষা বলে কুত্তা, হিন্দিতে কুত্তা বলে। এখন আমরা যে মুসলমান, আল্লাহ অতি সুন্দর করে সৃষ্টি করেছেন। আমি যেটা কোরআনের আয়াত আপনার কাছে রেখেছি। আচ্ছা, আপনার কি বিশ্বাস হয়? আমি তো বিশ্বাস করি না যে মুসলমানের বাচ্চা, মুসলমানের কোনো সন্তান মদ খেতে পারে। আপনার বিশ্বাস হয়? আমি কিন্তু বিশ্বাস করি না। কারণ আমি হিন্দু ছেলে, কালমা পড়েছি, আমি জানি যে ইসলাম পাক ধর্ম, পবিত্র ধর্ম, আর ইসলামে মদ খাওয়া কি, মদ খাওয়া কি হারাম। জি, তবে কিন্তু আপনার কাছে আমি একটা বিচার দিচ্ছি, ভালো করে বুঝবেন। আমি শুরুতে যে জায়গায় ধরেছিলাম শেষ পর্যন্ত ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সুন্দর করে দুনিয়া পাঠিয়েছেন, তার জন্য আপনার কাছে আমি একটা বিচার দিচ্ছি। আপনারা সবাই বিচারক, বিচার প্রার্থী। আপনার কাছে ফরিয়াদ করে বলছি, শোনেন। আপনি দুটো জামবাটি নেবেন, দুটো জামবাটি নিয়ে একটা জামবাটিতে আপনি মদ রেখে দেবেন, আর একটা জামবাটিতে আপনি গোটা কত পায়খানা রেখে দেবেন। ওই দুটো জামবাটি নিয়ে সামনে সুন্দর করে ঢাকবেন, ঢেকে রেখে দিয়ে সারা রাত ঢাকা থাকবে। সকালবেলা যারা ওই পাড়ায় ঘোরাফেরা করে, যাকে বলা হয় কুকুরের বাচ্চা, যাকে বলা হয় কুত্তার বাচ্চা, ওই কুত্তার বাচ্চাকে ডাকবেন, তার সামনে দুটো জামবাটি রেখে দেবেন। আয় মুসলমানেরা, সঠিক কথা বলবে, কিন্তু আমি আপনার কাছে বিচার দিলাম। বলুন তো, ওই কুত্তার বাচ্চা মদ খাবে না পায়খানা খাবে? পায়খানা খাবে না? একবার মদ দিকে তাকাবে, কি বিশ্রী গন্ধ। এ খেলে পাড়া ছাওয়ালা মামাতারি উদ্ধার করে দেবে। জীবনে চাই যদি ভালাই, মদকে ফেলে দিয়ে গোটা কত পায়খানা খেয়ে পালাই। কেউ কিছু বলবে? আচ্ছা, কুত্তা যদি পায়খানা খায়, গু খায়, কেউ কিছু বলবে? আর একটা মদখোর যদি মদ খেয়ে আসে,
আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখছেন মদ খোর যারা মদ খায় আপনি দেখবেন যারা মদ খায় তাদের উদ্দেশ্যে বলছি, হাতে ধরে বলছি, পা ধরে বলছি, মদ আপনারা খাবেন না। মুসলমানের বাচ্চা আল্লাহর কাছে তওবা করুন, তাওবাতান নাসুহা। আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে অতি সুন্দর করে সৃষ্টি করেছি, যদি তুমি মদ খাও তাহলে তওবা করে নাও, আমার আল্লাহ মাফ করে দেবে। যারা মদ খায় তাদেরকে বলছি শোনেন, আপনারা বলুন তো যে জায়গায় গরু ছাগল মারা গেলে যে জায়গায় ফেলে দেওয়া হয় ওই জায়গাকে বাংলাতে কি বলা হয়? ভাগাড়। আচ্ছা আপনি ট্রাই করে দেখবেন, ওই ভাগাড়ে একটা গরু বা ছাগল পড়ে আছে, 8-10 বছর হয়ে গেছে, সেই গরু ছাগল যে মরে পড়ে আছে সে তাতে মাংস নেই, মাংস নেই, রক্ত নেই, কিছু নেই, শুধু হাড় কটা পড়ে আছে। আর ওই হাড় দেখবেন মাঝে মাঝে লক্ষ্য করে দেখবেন 8 থেকে 10 বছর হয়ে গেছে, তো 8 থেকে 10 বছর হয়ে গেছে, কত রোদ গেছে, কত বৃষ্টি গেছে, কত শীত গেছে, ওতে কিছু নেই, কিন্তু মাঝে মাঝে চোখ পর দেখা যায় ওই হাড় কুত্তার বাচ্চা বসে বসে চিপচ্ছে, চোখে পড়ে না ওই হাড়টা? আচ্ছা বলুন তো ওই হাড়ের ভিতরে কিছু নেই, চিপচ্ছে কেন জানেন? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে এই জন্য চিপচ্ছে, ও যখন হাড় চিপিয়েছে, যেই কামড় মেরেছে, হাড় ভেঙে ওর গালে গিয়ে গেঁথে গেছে, একটা টুকরো ওর গালে গেঁথে গেছে। গেঁথে যাবার পরে গাল থেকে রক্ত পড়েছে, রক্ত পড়ে ওর এই রক্ত ওর জিহ্বার উপরে পড়েছে, ও জিহ্বা নিয়ে মানে স্বাদ লিখছে, মানে কুকুরের বাচ্চা কুকুরের রক্তের স্বাদ নিজেই লিখছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি হুজুর লিখছেন যে कुत्ता अपने ही खून का स्वाद लिया करता है, माने कुत्ता अपने ही खून का स्वाद लेता है। मालूम भी है तुमको साथी किस तरह पिलाई जाती है, जब कागज खुलता बोतल का पहले से हिलाई जाती है। আপনারা দেখবেন যারা মদ খায় যখন ওই সিপিটা খুলবে তার আগে একটু একটু হ্যাঁ একটু নেড়িলে না? জি এক কথা ঠিক বলছেন, ভুল বলছি? যারা কোনোদিন খেয়েছে দেখবেন, যারা খায় তারা একটু বোতলটাকে একটু নেড়িয়ে নেয়, নেড়ে নিয়ে ঢেলে তারপর খায়। তাই আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কাগজ খুলতা बोतल का पहले से हिलाई जाती है, मालूम भी है तुमको साथी किस तरह पिलाई जाती है, भरपूर नशा जब होता है तब बात बनाई जाती है। যখন নেশা হবে, আস্তে আস্তে নেশা হবে, তখন দেখবে বিরাট মস্তান, কোথায় লুঙ্গি কোথায় জামা, ওই ওই মাথা থেকে ঢুকবে গ্রামে, এর বাপের এই করব, ওই মার ওই করব, এই করে বাপ মার গোটা গ্রামের গোষ্ঠী উদ্ধার করে দেয় না, দেয় না? কোন সময় বলে যে আমার বাপ মার আমি এই করব? বলে না। আর ওই সময় দেখবেন যে আপনার এই কি থানা পড়ে, সংগ্রামপুর থানা, তো বিষ্ণুপুর থানা, জি বিষ্ণুপুর থানার বড় বাবুর গাড়ি যদি দেখতে পায়, ওই রাত্রিবেলা বড় বাবুর গাড়ি আছে আর এই মদ খেয়ে ফিরতেছে, যদি বড় বাবু বলে দাঁড়া কোথায় গেছিলিস? স্যার ওই জলসা হচ্ছিল, জলসা শুনতে গেছিলাম, মানে নেশার আর আছে নেশার চটকে গেছে, কারণ ও দেখতেছে এখানে যদি বেগাড়া করেছি, উল্টো পাল্টা করেছি, 12টা বাজিয়ে দেবে। তাই আমি হাতে ধরে পায়ে ধরে বলছি, কোন জায়গায় ধরলে আপনারা খুশি হবেন আমি সেই জায়গাতে বলবো যে আপনারা একটু সুধরে যান, সরে যান, সুধরে যান, আল্লাহর ঘর মসজিদ দিকে আসেন, দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখুন।
আমার সোনার চাঁদ। 1 মাস গেল, সই সাক্ষাৎ করা হয়ে গেছে। 1 মাস কেটে গেল। মুসলমানের 3টে জীবন বন্দী আছে কোথায়? হিন্দু ভাইদের বাড়িতে। মুসলমানের মেয়ে বলছে আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত বাচ্চা দেবে না ততক্ষণ পর্যন্ত আমি মা আমার 2টো সন্তান আপনার কাছে বন্দী হয়ে থাকলাম ইনশাআল্লাহ। কোথায় বন্দী আছে? হিন্দু ভাইদের বাড়িতে 3টে জীবন বন্দী আছে। আকীদা, মুসলমানের মেয়ে আকীদা রেখেছে কার উপরে? আল্লাহর উপরে। তাই তো আমরা মুসলমান, আমাদের আকীদা থাকবে আল্লাহর উপরে। আমি আপনাকে বলেছিলাম মুসলমান মারা যাব, আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের যখন মরণ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ইশারা করবেন, আমাদের জানটা কবজা করে নিয়ে চলে যাবে। আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহর অসংখ্য ফেরেশতা, কিন্তু 4টে ফেরেশতা বড় বড় 4টে ফেরেশতার নাম জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 4টে ফেরেশতার 4 রকম কাজটা ভাগ করে রেখেছেন। আমি জিজ্ঞাসা করেছিলাম ফেরেশতা নারী না পুরুষ? আপনারা বলেছিলেন ফেরেশতা হলো পুরুষ। বলেছিলেন তো, মনে আছে তো? আমি আপনাকে বলছি শোনেন, ফেরেশতা পুরুষ না, ফেরেশতা নারী না, ফেরেশতা পুরুষ না, ফেরেশতা নারী না, ফেরেশতা পেশাব করে না, ফেরেশতা পায়খানা করে না, ফেরেশতা গোল আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, ফেরেশতা কোনো কিছু খায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা কিন্তু নারীও না আর পুরুষও না। ফেরেশতা পাক, পেশাব করেন না, পায়খানাও করেন না। মাথায় রাখবেন। আগে আমাদেরকে মুসলমান হওয়া লাগবে। আমরা দুনিয়া থেকে বেরিয়ে এলাম, আমাদের মুসলমান হওয়া লাগবে। আচ্ছা বলুন তো, বেটা ছেলে মারা গেলে কাফনের কাপড় কটা লাগে? 3টে। কোন পুরুষ যদি মারা যায় কাফনের কাপড় কটা লাগে? 3টে না? নাকি আপনারা 10টা দেন? 3টে তো? হ্যাঁ, আমি হিন্দু ছেলে, নব মুসলিম হয়েছি, হয়তো আমার জানা নাই। একটা এলাকায় একটা এরকম নিয়ম থাকতে পারে। আর কোন মহিলা যদি মারা যায় 5টা। আচ্ছা, এই 3টের 5টা ইসলামের সংবিধান কফনের জন্ম হলো কবে থেকে আমি আপনাকে বলছি, আমাদেরকে জানতে হবে। আর খাস করে বলছি আমার মায়েরা, যে আমার ভাবিরা, আপনারা যারা ওয়াজ শুনছেন আপনারা ঠান্ডা মাথায় শোনেন। আপনারা বলুন, একটা মাছ ব্যাপারী 10 পেটি মাছ কিনেছে, তার ভিতরে 9 পেটি মাছ ভালো আছে, বরফ দিয়ে দেখবেন, যারা বরফ দিয়ে মাছটা আসে আনে মাছ ব্যাপারীরা, প্রথমে বরফ দেয়, তারপরে মাছ দেয়, ফের বরফ দেয়, তারপরে মাছ দেয়। এক কথায় একদম পুরো পেটি ভিতরে বরফ মাছ দিয়ে পাটে পাটে, তারপরে প্লাস্টিক দিয়ে সুন্দর করে মুড়ি দিয়ে আপনার ওই আপনার কার্টুনের ভিতরে প্যাক করে, তারপরে কিন্তু ব্যাপারীকে আর এসে বিক্রি করে। এসে পেটি খুলছে, 9 পেটি মালটা ভালো, 1 পেটি খারাপ হয়ে গেছে, পচে গেছে। সেই যে 1 পেটি মাছ পচে গেছে, এত গন্ধ বের হচ্ছে, এত বিশ্রী গন্ধ, মার্কেটের লোক বলছে মাছ কেউ কিনবি নি রে, মাছ পচে গেছে। কি মাছ? না তেলাপিয়া মাছ পচে গেছে। আচ্ছা বলুন তো, ব্যাপারী 10 পেটি মাছ কিনেছে, 1 পেটিতে বরফ দিতে ভুলে গেছে, 1 পেটি পচে গেছে, তার জন্য 9 পেটির বদনাম হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে তো? 9 পেটি মাছ তার বদনাম হচ্ছে। জি, তাই ভাবিদের বলছি, এইবারে ব্যাপারী চিন্তা করছে বিক্রি হবে না,
কি করব? তখন ব্যাপারীটা অফার দিচ্ছে। কি অফার? না 1 কেজি মাছ কিনলে 50 টাকা দাম, তার সঙ্গে 250 সরষে তেল ফ্রি। এইবার বলুন মাছ বিক্রি হবে না হবে না? কথা বলেন, বিক্রি হবে তো? কিছু কিছু মুসলমান আছে তারা অফার দিচ্ছে, আমার এই মেয়েকে যে বিয়ে করবে তার হোন্ডা শাইন দেবো, আপনার কারিশমা দেবো, পালসার দেবো, স্প্লেন্ডার দেবো, দামি দামি গাড়ি দেবো। আর কিছু কিছু লোভী মুসলমান আছে তারা রাজি হয়ে যাচ্ছে। ওই পচা মাছ বাড়িতে আসলে বাড়িতে যে কটা মাছ ছিল বেকার হয়ে যাবে। কথা মনে পড়ে গেছে তাই বলছি, মাদের বলছি পর্দার ভিতরে থাকবেন, পর্দার ভিতরে। ওই মাছের মতন যদি একটা পেটি আলাদা থাকে তাহলে মনে রাখবেন বসে যাবে। আর সেই আজকাল আপনারা দেখাশোনা যাচ্ছেন, কি বলেন? যে দেখাশোনায় গিয়ে কি বলেন যে একটা সুন্দরী মেয়ের দরকার। মাশাআল্লাহ হুজুর এসে গেছেন, তাকবীর দেন, নারে তাকবীর। একটু তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হায়াত বাগি তো মোলাকাত বাগি। হুজুর এসে গিয়েছেন, সবার জন্য দোয়া করবেন। আমি গুনাহগার আপনার কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহ